আবারও ধান ক্ষেত লাগাইলাম। আপনারা জানলে অবাক হবেন, এই সময় কি কোন ধান লাগানো। অলরেডি দেখেন পাশে ধান লাগানো হয়েছে, এগুলো ধানগুলো অলরেডি ছিটতাছে বা ছিটার সময় হয়ে গেছে। এই সময় আবার ধান লাগানো গেছের। আসলে বড় একটা টার্গেট নিছি, এই ধানগুলো ঈদের আগেই ধানগুলো এরকম যখন গাছ হবে এই গাছগুলো বিক্রি করে দেবো গরুর খাদ্য হিসাবে। সেই জন্য একটা টার্গেট নিছি, আশা করা যায় কি হয়। এখানে 50% জমি লাগানো হয়েছে। আমার বড় ভাই একটা টার্গেট নিছে, দেখা যায় কি হয়, কত টাকা লাভ হতে পারে বা লস হতে পারে সেটা বড় বিষয় না। এটা বড় ধরনের একটা টার্গেট নিচ্ছি, এটা একটা মহৎ উদ্যোগ বলা যায়। দেখেন কি পরিমাণ জায়গা, আমার বড় ভাই যাইতেছে অলরেডি। পাশে একটা ডিপ আছে, পানির কোনো সমস্যা নাই, যার কারণে এটা লাগানোর উদ্যোক্তা। এখানে ভুট্টা ছিল, কারণ বাংলাদেশে এবার সর্বোচ্চ ভুট্টা লাগানো হয়েছে, তাই আমার বড় ভাই ভুট্টাগুলো কাঁচাই বিক্রি করে দিছে ধান লাগানোর জন্য। এই উদ্যোগটা নেওয়ার জন্য ভুট্টাগুলো কাঁচাই বিক্রি করে দিয়েছে। তেমন লাভ হয় না, তারপরেও সে চেষ্টা করছে যে ধান থেকে কোনো সফলতা অর্জন করা যায় কিনা, এলা গরুর খাদ্য হিসাবে বিক্রি করবে, সেই জন্য এখানে লাগানো হয়েছে। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।